বর্ণময় এক জীবন ছিল তার। 2025 সালের 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় অবসান হলো সেই জীবনের। 1945 সালে জন্ম নেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষহীন এক নেত্রী বেগম খালেদা জিয়া। সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। বেগম খালেদা জিয়া ছিলেন একজন আটপৌরে গৃহবধূ। সময়ের প্রয়োজনে পা রাখলেন রাজনীতিতে, গড়লেন দুর্বার আন্দোলন, প্রত্যাখ্যান করলেন লোভনীয় অনেক প্রস্তাব, ছিলেন অনড়, হটালেন স্বৈর শাসককে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার, জেল জুলুম, ত্যাগ তিতিক্ষা যার রাজনীতিকে করেছে অনেক বেশি শানিত। নীতি ও আদর্শে অটুট থাকায় আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। 3 বার নির্বাচিত হন দেশের প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। সার্কের 2 বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নিউ জার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করেন তাকে। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। বেগম খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্ট অবিভক্ত বাংলার জলপাইগুড়ি জেলায়, এখনকার দিনাজপুরে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর শ্রীপুর মজুমদার বাড়ি। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা খানম নাম রাখা হলেও ডাকনাম পুতুল। বেগম খালেদা জিয়া শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। পরে ভর্তি হন দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে। আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। 1960 সালের আগস্টে বগুড়ার বাগবাড়ির ছেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পুতুল। বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান দম্পতির প্রথম সন্তান তারেক রহমান ও দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো। আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া ও 2 শিশুপুত্রকে চট্টগ্রামে রেখে মেজর জিয়া মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লে বেশ কয়েকদিন আত্মীয়দের বাসায় আত্মগোপনে থাকতে হয় তাকে। 71-এর 2রা জুলাই 2 ছেলের সহ বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে পাক সেনারা। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলে মুক্তি পান তিনি। এর কিছুদিন পর মেজর জিয়াও বীরত্বগাথা বিজয় নিয়ে পরিবারের কাছে ফেরেন। মুক্তিযুদ্ধের পর ঢাকায় ফিরে ঘরোয়া আবহে জীবন কাটতে থাকে বেগম খালেদা জিয়ার। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের 6 নম্বর বাড়িতে সপরিবারে বসবাস শুরু করেন তারা। নানা বাকবদলের পর 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের প্রেসিডেন্টের স্ত্রীর পরিচয় লাভ করেন খালেদা জিয়া। বছরখানেক পর দল হিসেবেও বিএনপির যাত্রা শুরু হয়। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই 1981 সালের 30 মে চট্টগ্রামে মর্মান্তিকভাবে জিয়াউর রহমানকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। এরপরই বাস্তব নির্মম পরিস্থিতির সম্মুখীন হন গৃহবধূ খালেদা জিয়া। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি যখন নেতৃত্বহীন, বিপর্যস্ত এবং দিশেহারা, তখন প্রশ্ন ওঠে কে ধরবেন দলের হাল। জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তারকে বিএনপির চেয়ারম্যান করা হলেও গৃহবধূ খালেদা জিয়াকেই চান দলটির নেতারা। নিজের অনিচ্ছা, পরিবার থেকে সায় না থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের আগ্রহেই রাজনীতিতে আসেন বেগম জিয়া। আমরা দেশের জন্য অনেক কাজ করেছি, দেশের ব্যাপক উন্নয়ন করেছি। 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে তিনি শুরু করেন রাজনীতি জীবন। 84 সালের 10 মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। এভাবে তার আগমন রাজনীতিতে যেমন চমক ছিল, একই সঙ্গে নিজের ক্যারিসমেটিক নেতৃত্বগুণে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। বিশেষ করে 82 সালের 24 মার্চ বিচারপতি সাত্তারের কাছ থেকে বন্দুকের নলের মুখে ক্ষমতা কেড়ে নেয়া স্বৈরশাসক জেনারেল এরশাদ হটাও 1 দফা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জেল জুলুম সহ্য করে এবং লোভ লালসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আখ্যা পান আপোষহীন নেত্রীর। এই দেশে দিয়েছি উন্নয়ন, বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। মাঠের রাজনীতির প্রিয় মুখ খালেদা জিয়া নির্বাচনের ইতিহাসে 5 সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হন। খালেদা জিয়ার নেতৃত্বে 90 গণঅভ্যুত্থানে জেনারেল এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন তিনি। প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক উন্নয়ন সাধন করেন খালেদা জিয়া।
96 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েও 3 মাসের মাথায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে ক্ষমতা ছেড়ে দেন তিনি। 4 মাস পর 96 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচনে 116 আসন নিয়ে বৃহত্তম বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন খালেদা জিয়া। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। মেয়াদ শেষে 2006 সালে 28 অক্টোবর ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মুখে 2007 সালের 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিনের কাছ থেকে দায়িত্ব নেন। রাজনৈতিক মামলায় 7 মার্চ খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এরপর থেকে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসভবনে কার্যত গৃহবন্দী ছিলেন খালেদা জিয়া সহ পরিবারের সদস্যরা। সে সময় -2 ফর্মুলার যে আলোচনা উঠেছিল তাতেও রাজি হননি খালেদা জিয়া। বলেছিলেন, বিদেশে যাবেন না, এই দেশই তার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিদেশে যেতে রাজি না হয় কারাভোগ করতে হয় তাকে। 3 সেপ্টেম্বর বেগম জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে 1 বছর কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমান এবং 11 সেপ্টেম্বর খালেদা জিয়া জামিনে মুক্তি পান। কথিত আছে, রাজনীতি না করার মুচলেকায় 7 সেপ্টেম্বর তারেক রহমানকে লন্ডন পাঠানো হয়। ওই সময় খালেদা জিয়া দলের সংস্কার প্রস্তাব নিয়ে বিভক্তির দাবিও মোকাবেলা করেন শক্ত হাতে। আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে 2011 সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিরোধিতা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2014 সালের 10ম সংসদ নির্বাচন বর্জন করেন খালেদা জিয়া। সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। খালেদা জিয়াকে একটা সময়ে গিয়ে রাজনৈতিক নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। 2010 সালে আওয়ামী লীগের জিঘাংসার শিকার হন তিনি। 28 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসভবন থেকে সপরিবারে উচ্ছেদ হন বেগম খালেদা জিয়া। 2015 সালে গুলশানে কার্যত অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। বেশ কয়েকদিন কার্যালয়ের সামনের সড়কে জলকামান, ইট ও বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় তাকে। আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। একদিকে বড় ছেলে তারেক রহমানের প্রবাসী জীবন, অন্যদিকে 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে পারিবারিক ট্র্যাজেডিতে পড়েন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েন তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা নিয়ে, যে মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় তাকে। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ বাসায় থেকে চিকিৎসা নেওয়া, বিদেশে না যাওয়া এমন কিছু শর্তে সাজা স্থগিত করা হয়। এক পর্যায়ে দিন দিন শারীরিক নানা জটিলতা বাড়তেই থাকে। কয়েক দফায় আবেদন করেও বিদেশে উন্নত চিকিৎসা মেলে না বেগম জিয়ার। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটলে 6 আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এরপর 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের তত্ত্বাবধানে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে 5 মে দেশে ফেরেন তিনি। গুলশানে ফিরোজার বাসভবনে স্বজন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন খালেদা জিয়া। মাঝে মাঝে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে যেতেন তিনি। 80 বছরের জীবন আর 42 বছরের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যে ত্যাগ ও অবদান খালেদা জিয়া রেখে গেলেন, তা নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।